আমি যদি বলি হাটহাজারী এরিয়ার শেষ দিকে একটি ঝর্ণা রয়েছে, জেনে কেউ বিশ্বাস করবেন না। রয়েছে সুন্দর একটি গ্রাম এবং জিরিপথের রাস্তা। এই সিক্রেট জায়গার তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সবাইকে শেয়ার করে দিবেন অবশ্যই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নিয়ে আসছি বিগ একটি ব্লগ। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন। প্রথমে আমরা গহিরা থেকে একটি সিএনজি রিজার্ভ করে রওনা দিলাম। তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা হাটহাজারী। আপনারা যদি কখনো এই ঝর্ণায় যেতে চান তাহলে আপনাদের সুবিধা হবে, আপনারা ছাড়িয়া দিয়ে ডাইরেক্ট খাটিরহাট চলে যাবেন। আর হ্যাঁ, আপনারা যদি এই জায়গায় আসতে চান তাহলে লোকজন থেকে জিজ্ঞেস করে আসতে পারেন বা ড্রাইভার থেকেও জিজ্ঞেস করে আসতে পারেন। তো বলতে বলতে আমরা গাড়ি থেকে নেমে গেলাম। এই এলাকার পাশাপাশি রয়েছে কিছু গ্রাম যেগুলো আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাসই করবেন না, এত সুন্দর। তো সোজা সিএনজি থেকে নামার সাথে সাথে ওইখানে একটি বসার স্থান পেয়ে গেলাম। ফ্রেন্ডদের নিয়ে 2-4 মিনিট হাঁটার পরে আপনারা দেখতে পাবেন ওই রাস্তাটি, যে রাস্তাটির থেকে আপনাদের গল্প শুরু। হাতের বাম পাশে যে রোডটি গেছে ওই রোড দিয়ে আমাদের সফর শুরু হবে। আর হ্যাঁ, যাওয়ার আগে আপনারা বাড়ি কিছু নাস্তা করে যাবেন। আমাদের কাছে সময় না থাকার কারণে আমরা হালকা পাতলা নাস্তা করে হাঁটা শুরু করলাম। আর হ্যাঁ, আপনারা আসার টাইমে একটি শক্তযুক্ত কাঠ নিয়ে আসবেন। এই কাঠটি আপনাকে পাথর থেকে সুরক্ষা দিবে। যতই সামনে এগোবেন ততই রিস্ক বেড়ে যাবে। আপনারা বেশি না 3 থেকে 3.5 ঘন্টা হাঁটার পরে ওই বান্দরমরা ঝর্ণায় পৌঁছাবেন। আর হ্যাঁ, এখানে যদি আসতে চান আপনারা তাহলে 2-1 জন মিলে কখনোই আসবেন না, কারণ এখানে ক্রিমিনাল বেশি। 10 থেকে 12 মিনিট হাঁটার পরে আমরা কিছু বড় ভাইদের সন্ধান পেয়ে গেলাম। এই খুশিতে আমি লাফালাফি শুরু করে দিলাম। ওরা আমাদেরকে চিনে না, আমরা ওদেরকে চিনি না। যাই হোক, ওদের সাথে কথাবার্তা বলে ওদের সাথে হাঁটা শুরু করে দিলাম। আপনারা যতই সামনে এগিয়ে যাবেন ততই সুন্দর সুন্দর জিরিপথ দেখতে পাবেন। আর হ্যাঁ, আপনারা এই জায়গায় কখনো আপনার বাচ্চাদেরকে নিয়ে আসবেন না এবং আপনার বাচ্চাদেরকে পাঠাবেন না। আল্লাহ না করুক এই জায়গার যে রিস্ক, যেগুলো আপনারা সামনেই দেখতে পাবেন। এই জায়গায় আমি একটু হলে আল্লাহর কাছে চলে যেতাম, কারণ এখানে এক একটি পাথর অনেক অনেক স্লিপ। বিশ্বাস করেন ভাই, এই বড় ভাইদের দেখে আমি মহা খুশি। ওরা নাকি সপ্তাহে 2 দিন এই বান্দরমরা ঝর্ণায় আসে। 1 থেকে 1.5 ঘন্টা হাঁটার পরে সব ফ্রেন্ড হাঁপিয়ে পড়ল। আর হ্যাঁ, আপনাদেরকে একটি সাবধানী কথা জানিয়ে দিই। আপনারা এই বান্দরমরা ঝর্ণায় আসলে কখনোই আপনাদের ফ্রেন্ডকে একটু ধমক বা ধাক্কা দিবেন না, কারণ বিপদ কাউকে বলে আসে না। একটু থেকে একটু হলেই শেষ, কারণ এইখানের পাথরগুলো আপনারা না দেখে বুঝবেন না এতটা স্লিপ। পা রাখার জায়গায় পর্যন্ত নাই এই পাথরগুলিতে। ভিডিওতে দেখতে পারতেছেন আপনারা কতটাই রিস্ক এই জায়গা। 2 থেকে 2.5 ঘন্টা আগে যে বড় ভাইদের সাথে দেখা হয়েছিল আমাদের, ওই বড় ভাইগুলো এখনো আমাদের পাশে রয়েছে। ভিডিওতে দেখতে পারতেছেন আমার ফ্রেন্ডগুলো যে মজাগুলো করতেছে, এই মজাগুলো আপনারা করতে যাবেন না, কারণ একটু থেকে একটু পাথরের সাথে বাঁচলে আপনার বড় ধরনের বিপদ হতে পারে। তো 3 থেকে 3.5 ঘন্টা হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম সেই বান্দরমরা ঝর্ণাতে। এই সেই বান্দরমরা ঝর্ণা, যে ঝর্ণাটি আপনাদের কাছে এখনো অজানা। আসার সাথে সাথে ফ্রেন্ডগুলো পানিতে নেমে গেল এবং নাচানাচিও শুরু করে দিল। তো আমিও দেরি না করে ভিডিও বানানো শুরু করে দিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। You in the party, I could do this all week. We'll be dancing till the morning.